যে ধরেন একটা দোকান দিব, দোকান দিয়ে চার দোকান দিব, ছোট মোটো চার দোকান দিয়ে বাচ্চাটাকে নিয়ে মাকে নিয়ে করে মূলে খাবো। হ্যাঁ, আমি নিজেই কিছু ব্যবসার চিন্তা ভাবনা করতেছি। আর কতদিন মানুষের বাসায় কাজ করব আর কতদিনে রাস্তায় কাজ করব বলেন? আমারও তো এটা একটা জীবন, আমিও তো একটা নারী জাতি। আমার তো মনে করেন যে সবই আছে, আমার ভিতরে কি নেই? সবই আছে। যে না আমার একটা পাও ন্যাংরা খরা, না আমি কানা, তা তো না, না আমি দেখতে খারাপ, তা তো না। আমার ভিতরে সবই আছে, মানুষের প্রেম ভালোবাসা সবই দিতে পারবো, কি দিতে পারবো না? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে এক বোন। আসলে তার জীবনে এমন কি ঘটনা যার কারণে তিনি আজকে আপনাদের সামনে আমরা কথা বলবো সেই বোনের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। বোন, আমরা জানি যতটুকু যে আপনি গ্রামের একজন সহজ সরল একজন মানুষ। তো আসলে আপনার জীবনে এমন কি ঘটনা যার কারণে আপনি ক্যামেরার সামনে এসেছেন, একটু যদি বলেন। ক্যামেরার সামনে আসছি, মেয়ে আছে একটা, বাবা নাই, ভাই থাকিত ভাই নেই। মেয়ে আছে, মেয়েকে মাদ্রাসায় লেখাপড়া করাই। দেশে কোনো কাজকর্ম নাই, বৃষ্টি বাদলের জন্য কাজকর্ম বন্ধ, অনেক কষ্ট হয়ে গেছে। এই কারণে আমি ক্যামেরার সামনে আসছি। কি করবো, বাচ্চাটাকে তো লেখাপড়া করাইতে হবে। আমার দেশের বাড়ি রংপুর, পীরগাছা থানা, গ্রামের নাম মিঠাপুকুর, আমার নাম লাভলি। লাভলি আপা, লাভলি আপা, আপনার জীবনটা আসলে কিভাবে শুরু হয়েছে আমরা একটু শুরু থেকে জানতে চাই আপনার কাছে। জীবনটা যখন আমাকে বিয়ে দিছিল তখন ভালোই ছিল ছেলেরা, তখন মনে করেন যে কাজকর্ম করতো, ভালো খাওয়াইতো পড়াইতো, কিন্তু দিবেন দেওয়ার কথা ছিল, দিবেন দিতে পারে নাই। আমার বিয়ে হয়ে কয়দিন পরে আমার আব্বা মারা গেছে, তখন তো আমার মা একা, তখন তো আমার ভাইও বিয়ে করছে। আমার ভাই তো আর দিবে না ডিপেন্ডের টাকা, বউ বাচ্চাকে খাওয়াবে না ডিপেন্ডের টাকা দিবে। তা আমার মা এত বয়স হয়ে গেছে, ধরেন প্রায় 50, 60, 70 বছর বয়স হবে। এখন মনে করেন ডিপেন্ডের জন্য চাপ দিছে, ওই যদি 10 টাকা কামাই করে, মা যা কয় তাই শুনে, মা যা কয় তাই শুনে, বাবা যা কয় তাই শুনে। এখন মনে করেন ওদের বাড়ি পরিবার, পুরা পরিবারটা সবাই জ্বালা যন্ত্রণা করে। ওই বাড়িতে যদি পুরা পরিবার যদি জ্বালা যন্ত্রণা করে, সেই বাড়িতে কি থাকা যায়? যায় না। ঘরের স্বামীটা যদি ঠিক থাকে তাহলে সেই বাড়িতে থাকা যায়, কিন্তু ঘরের স্বামীটাও তো ঠিক না। সে রাতটা রাত দিনকার দিন জুয়া খেলে, মনে করেন যে নেশা পানি করে। বিয়েটা আসলে আপনার পরিবারের মাধ্যমে হয়েছে নাকি আপনি নিজে পছন্দ করে করেছেন? না, প্রস্তাবের মাধ্যমে হয়েছিল। জি। কতদিন সংসার করেছিলেন? সংসার করছি মনে করেন যে হবে 3-4 বছর। 3-4 বছরের পরে কন্যা সন্তান আসে। হ্যাঁ হ্যাঁ, কন্যা সন্তান। তারপরে সন্তান, বাচ্চাটার বয়স যখন আমার 3 বছর, তখন আমি চলে আসছি। মানে 3 বছর পর চলে আসলেন? মানে জি। ওই 3টি বছর কি ভালো ছিলেন না আপনারা সংসার জীবনে? ছিলাম, কষ্ট করে যেভাবে চলছি, যেভাবে চালাইছে এভাবে চলছি, কিন্তু একটা নারী তো চায় না যে একটা সংসার ভাঙুক। কেন, মেয়ে মানুষের জীবনে একবারে বিয়ে হয়, দ্বিতীয়বার আর বিয়ে হয় না। ঠিক আছে, আমার কপালটা এত কষ্ট কপাল, আমি নিজেই বলে দুঃখের কথাগুলা নিজেকে বলতে গেলে বুক ফাটে যায়। এই যে আপনি 3টি বছর পর, আপনি যে 3টি বছর সংসার করে চলে আসলেন, এই 3 বছর পরে কার কাছে এসেছেন একটু? আমার আম্মার কাছে ছিলাম। আম্মার কাছে? বাবা ছিল না? না, বাবা ছিল না। বাবা ছিল না। আচ্ছা, এই যে আম্মুর কাছে 3টি বছর আছেন, 3টি বছর পর চলে আসছেন, আসলে ওই সময় কি আপনার হাজবেন্ড বা ওই পরিবার থেকে কোন রকম কোন সারা শব্দ পেয়েছেন কিনা?
না, কেউ খোঁজ খবর নেয়নি। কেউ খোঁজ খবর নেয়নি? কেউ নিচ্ছে না। তাহলে কি আপনি ভালো ছিলেন না? না, আমি ভালো ছিলাম না। আপনি ভালো ছিলেন না? না, এই জন্য? এই জন্যই। মানে নিজের খারাপটা নিজেই মানে স্বীকার করলেন যে আপনি ভালো না? এখন কি তাদের করবো? কাছে ভালো না? তাদের কাছে আমি ভালো না, আমি নিজেরটা নিজে আমি ভালো, কিন্তু তাদের কাছে আমি ভালো না। এই কারণে তারা আসে নাই? হ্যাঁ, এই কারণে তারা বাচ্চাটা আমার খোঁজ খবর না নোক, অন্তত বাচ্চাটার খোঁজ খবর তো নেওয়ার দরকার ছিল। জি, আপনার মতে আপনার কথা যুক্তি আছে। আর দর্শকের কাছে আমরা আসলে এই বিষয়টা জেনে রাখলাম যে দর্শক কি বলে মতামত, অবশ্যই আমাদেরকে মেসেজে জানাবে। তো একটি নারী 3-4 বছর সংসার করার পরে তার যদি ব্যাক করে আসতে হয় বাবার বাড়ি, আসলে সেই নারীটি কেমন থাকে, তার মন মানসিকতা কেমন, এটা আসলে খুবই দুঃখজনক। আমরা এইরকমের ঘটনা যেন আর কখনো না হয় কারোর জীবনে, তো আমরা সেই কামনাই করব। তখন এই যে আপনি আসার পরে বাবার বাড়ি, বাবা নেই, সংসারে তেমন কোনো রোজগারের ব্যবস্থাও নেই, তারপরে এই জীবনটা আপনি পার করছেন মায়ের সাথে, আসলে সংসারটা কিভাবে চলে? কিভাবে চলতেছে, ধরেন যে বাসা বাড়ি কাজকর্ম করি, জি, রাস্তায় খোয়া আলু ফেলা কাজ করি, মাটি কাটা কাজ করি। জীবনটাই তো কষ্টের, কেন বাচ্চা আছে একটা। কেন যে যখন আমি বাড়িতে গেছি তখন আমার ভাই বউ আমার ভাইকে নিয়ে চলে গেছে শ্বশুর বাড়িতে। তাহলে এই জায়গার মধ্যে তাহলে দুঃখ তাহলে তো অবশ্যই হবে। তাহলে মাকে তো আর আমি ফালাই দিতে পারবো না, কেন আমার মাকে তো আমাকে দেখতে হবে। অবশ্যই মাকে আমি ফালাইতে পারবো না। এখন আমার ভাই বউ যেটা বলছে যে তোর বোন বাড়িতে আসছে, তখন আমরা চলে যাই। তখন চলে গেছে আমার ভাই বউ ভাই সহ। আমার ভাই যদি কয় যে সারাদিন এই জায়গায় বসে থাকো, তো সারাদিনে বসে থাকে, একটা কথা বলে না। এই যে একটা কুরবানি গেল, একটা ঈদ গেল, বাচ্চাটাকে আমি একটা সুতা নিয়ে দিতে পারিনি। মানে এই যে কুরবানি গেল, কুরবানি মাংস খেয়েছে? না, খাইতে পারিনি। মানে আশেপাশে বাচ্চাটাই এই যে মনে করো কুরবানির ছুটি পাইছিল 1 সপ্তাহ, আশেপাশে দিয়ে একটু চাই আনছিলাম, ওইগুলো কষ্ট করে যেভাবে হোক রান্না করে খাওয়াইছি। কিন্তু আমি তো মা হয়ে তো সন্তানের কষ্ট তো দেখতে পারবো না। যেভাবে হোক চাই মাঙ্গে হোক বাচ্চাটাকে তো খাওয়াইতে হবে, কিন্তু আমাকে তো দেওয়ার মতো কেউ নেই। যদি আমাকে দেওয়ার মতো যদি কেউ থাকতো তাহলে অবশ্যই আমাকে দিত। দুঃখের কথা শুনলে কি কান্না আসে? অবশ্যই কান্না আসে, কেন কান্না আসবে না। আচ্ছা, এই যে এখন বাবার বাড়ি আছেন, ভাই আহ খোঁজ খবর নেয় না? না, আলাদা থাকে, মা শ্বশুর কিভাবে বাড়িতে চলে থাকে। আপনার? আমার মাকে আমিই চালাই, আমি যা খাই আমার মাকে তা খেলে। মানে কত কষ্ট আপনার জীবনে, তাই না? আমি না খাই থাকলে আমার মাও না খাই থাকে। দর্শক, মায়ের সংসারে এসে কাজ করে আবার জীবন চালাতে হচ্ছে এই লাভে দিনাজপুরের এমন ঘটনা যেন আর কোথাও না ঘটে, আমি সেদিকে অবশ্যই সুদৃষ্টি রাখবো। আচ্ছা বোন, এখন আসলে আপনার পরিকল্পনাটা কি, যে আসলে কি চাচ্ছেন? অনেক মেয়েরা আছে ব্যবসা করতে চায় বা তাদের নিজের কিছু করার জন্য উদ্যোগ চায়, আসলে এরকমের অ্যাবিলিটি কি আপনার নাই? আছে, কেন থাকবে না? মানে নিজের আত্মবিশ্বাস বা সাহস না, আছে? আমার এগুলা কিছুই নেই। তো আমরা জানি মেয়েরা তো অনেক কাজ করে, তো সেই কাজের ফাঁকে ফাঁকে অনেকে ব্যবসার উদ্যোগ নেয়। অনেক নারী উদ্যোক্তা আমরা দেখেছি যে তারা কিন্তু ব্যবসায় নেমেছে এবং ভালো আছে অনেক নারীরা। ঠিক আসলে আছে, এরকম সাহস কি আপনার হয় ভিতরে? যে অবশ্যই সাহস আছে, আমার ব্যবসা করার সাহস আছে। তো কেন মনে করেন করছেন না? কাপড় বিক্রি করার মনে করেন যে সাহস আছে, মনে করেন ব্যবসা করার সাহস আছে। কিন্তু আমি যে ব্যবসাটা করব আমার তো একটা তহবিল চাই। এই তহবিলটা আমি কোথায় পাবো, আমাকে কে দিবে? ধরেন যেরকম সেলাই মেশিনের কাজ পারি, সেলাই মেশিন একটা কিনতে গেলে নিম্ন 6-7 হাজার টাকা লাগবে। ওই মুহূর্তে আমি টাকাটা কোথায় পাবো? সবই পারি, কিনা পারি। মানে আপনি চাচ্ছেন যে আপনার যে ব্যবসা বা যা কিছু করতে চান, আপনার টাকা নেই? না না মানে টাকা কিনে পাচ্ছেন না? না, আমি টাকার জন্য কিচ্ছু করতে পারতেছি না। মানে টাকা হলে আপনি কি ব্যবসা করতে চান? টাকা হলে আমি মনে করেন। দর্শক, আমরা শুনছিলাম এই বোনের জীবনের কিছু অজানা কথা। আমরা আবারও আসবো তার বাকি জীবনের কিছু কথা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং এই প্রোগ্রামটা অবশ্যই শেয়ার করে দিবেন। এবং যা কিছুই করেন একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই। তবে আপনারা
এই লাভলি আপার কাছে যদি কথা বলতে চান অবশ্যই তার নাম্বার আছে, এই নাম্বারে কথা বলবেন। আপু নাম্বারটা কি আপনার আছে, যে নাম্বার আপনার সাথে যোগাযোগ করবেন? হ্যাঁ অবশ্যই আছে। নাম্বারটা বলুন তো। 017 017 32 জি 80 26 90। এই নাম্বারটা আপনার? হ্যাঁ এই নাম্বারটা আমার। দর্শক, আমরা এই নাম্বারটা শুনলাম এবং নাম্বারটা আমরা সামনেও দিয়ে দেবো, এবং আপনারা ফোন দিয়ে ভালোভাবে যাচাই করে এই বোনের সাথে কথা বলে একটা সিদ্ধান্ত নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।